প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী, ফোন করি প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আমাদের সবার প্রিয় প্রতিষ্ঠান গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের চলমান অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, আজ ইংলিশ ফর টুডে পৃষ্ঠা 9 এবং 10 নিয়ে আলোচনা করব। তো চলো শিক্ষার্থী ছোট সোনামণিরা, আমাদের 9 নম্বর পৃষ্ঠায় দেখো আমাদের পাঠের শিরোনাম অ্যালফাবেট। আমাদের পাঠের শিরোনাম অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা। ইউনিট 4 এবং ইউনিট 5 নিয়ে আলোচনা করব। তা আমাদের ইউনিট 4 এর পাঠের শিরোনাম অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা। এখানে দেখো শিক্ষার্থী ছোট সোনামণিরা, লেখা আছে দেখো এ দিয়ে লু, এল ও কে লু, লিসেন, and ছে, trace, in the air। অর্থাৎ লুক অর্থ দেখো, লিসেন অর্থ শোনো, অ্যান্ড এবং ছে বলো, ট্রেস ইন দ্য এয়ার এবং এটা অনুসরণ করো। আমরা দেখো শিক্ষার্থী ছোট সোনামণিরা, এতে লেখা আছে ক্যাপিটাল লেটার সি। দেখো কেমন, শিক্ষার্থী ছোট সোনামণিরা দেখো সি, ক্যাপিটাল লেটার সি অর্থাৎ বড় হাতের সিটা দেখা যাচ্ছে এখানে বড় করে দেয়া আছে। এটা হচ্ছে ক্যাপিটাল লেটার সি। তারপর স্মল লেটার সি, এটা কেমন দেখো শিক্ষার্থী ছোট সোনামণিরা, একটু ছোট করে। এখন যখন দেখতে এটা একটু ছোট, দেখো এটা হচ্ছে ক্যাপিটাল লেটার সি অর্থাৎ বড় হাতের সি, এবং এটা হচ্ছে ছোট হাতের সি অর্থাৎ এটা হচ্ছে ক্যাপিটাল লেটার সি এবং স্মল লেটার সি। দুটো দেখতে একরকম হলেও ক্যাপিটাল লেটারটা হবে একটু বড় এবং স্মল লেটার হবে ছোট। এখন আমরা দেখো সি দিয়ে দুটি শব্দ এখানে পাই, সি ফর ক্যাপ এবং সি ফর ক্যাট। অর্থাৎ সি দিয়ে ক্যাপ এবং সি দিয়ে ক্যাট হয়। তাহলে সি দিয়ে কি লিখতে পারি আমরা? দেখো সি দিয়ে আমরা ক্যাপ লিখলাম, তারপর সি দিয়ে আর কি শব্দ লিখবো? সি দিয়ে ক্যাপ, সি এ পি ক্যাপ এবং সি এ টি ক্যাপ, সি এ পি ক্যাপ। ক্যাপ অর্থ কি? টুপি। ক্যাপ অর্থ কি? টুপি। এবং সি এ টি ক্যাপ অর্থ কি? বিড়াল। শিক্ষার্থী ছোট সোনামণিরা, দেখো আমরা সি দিয়ে দুটি শব্দ পেলাম। সি দিয়ে ক্যাপ, ক্যাপ অর্থ কি? টুপি, এবং সি এ টি ক্যাপ, ক্যাপ অর্থ বিড়াল। এবার দেখো বিতে লেখা আছে সে and read, say and read, trace and write।
অর্থাৎ সে অর্থ কি বলো এবং রেড পড়ো, বলো এবং পড়ো, ট্রেস অ্যান্ড রাইট এবং সেটা লেখো এবং অনুসরণ করো। দেখো শিক্ষার্থী ছাত্রছাত্রীরা বি দিয়ে এভাবে রেখা টানানো আছে, তোমরা বইটিতে দেখতে পাবে যে দেখো উপরে একটা দাগ আছে, তারপর নিচে ডট ডট দিয়ে, তারপর আবার নিচে আরেকটা ফাঁকা দিয়ে ডট ডট, তারপর আরেকটা নিচে দাগ আছে। অর্থাৎ তোমাদের ইংরেজি খাতায় যেভাবে দাগ টানানো থাকে ঠিক সেভাবে আমি দেখো এখানে দুটো দাগ টেনে নিয়েছি। এখন তোমরা যখন ক্যাপিটাল লেটার সি লিখবা তখন কি করবা, দেখো এভাবে তোমাদের ইংরেজি খাতায় আছে লেখা টানানো। আমরা যখন ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের সি লিখব তখন আমরা সিটা দেখো একদম উপরে দাগ থেকে আমরা নিচে আসবো, অর্থাৎ এভাবে আমরা বড় হাতের সি লিখব, অর্থাৎ ক্যাপিটাল লেটার সি এভাবে লিখব। এভাবে তোমরা বাসায় আরো অনেকগুলো এভাবে প্র্যাকটিস করবা পুরো খাতায়। অর্থাৎ এইভাবে বড় হাতের সি গুলো লিখবো, আর যখন ছোট হাতের সি লিখবো তখন দেখো এইভাবে দেখো আমরা শুধু ভিতরের অংশে রেখে দিলাম এভাবে দেখো। তাহলে আমরা যখন বড় হাতের সি লিখবো তখন উপরের দাগ থেকে নিচে এই দাগ পর্যন্ত আমরা নিয়ে আসবো, আর যখন ছোট হাতের সি লিখবো তখন শুধু মাঝের অংশে যে দুটো দাগ আছে সেখানে রেখে দেব। তো অবশ্যই ছোট সোনামণিরা তোমরা বুঝতে পারছো কিভাবে ছোট হাতের সি এবং বড় হাতের সি লিখতে হয়। ছোট সোনামণিরা দেখো সিতে লেখা আছে সে trace and write, অর্থাৎ সে ট্রেস অ্যান্ড রাইট, সে অর্থ কি বলা, বলো, ট্রেস অনুসরণ করো, অ্যান্ড এবং রাইট লেখো। তাহলে এখন ছোট্ট সোনামণি তোমরা দেখো সিতে এখানে দেখো একটা ছবিতে তিনটা কি দেখা যাচ্ছে, এখানে বলের মতো দেখা যাচ্ছে, সেখানে দেখো টুপি ক্যাপ টুপি আছে। এখানে দেখো তার ডান পাশে আমরা একটু ড্যাশ দিলাম এবং এ পি লিখলাম। তো এখন ছোট সামনে তোমরা বলো যে এখানে কোন লেটারটি বসালে একটি পূর্ণ শব্দ হবে। একটু আগে আমরা দেখো আমরা পড়ে আসলাম যে এখানে যদি আমরা সি দেই দেখো তাহলে কি হবে, ক্যাপ হবে। কি হবে, ক্যাপ। আবার তোমাদেরকে যদি এভাবে দেওয়া হয় তারপর এখানে পি দেওয়া যায় তাহলে কি হবে, এখানে পি বসালে পূর্ণ শব্দ হয়ে যাবে। এখানে দেখো আমরা যদি এ বসাই তাহলে কি হবে, ক্যাপ। ঠিক একইভাবে দেখো আমরা দুটো পরপর ব্যবস্থা দিলাম এবং তারপর পি লিখলাম। এখানে দেখো কোন দুটো বর্ণ বা লেটার বসালে একটি শব্দ পাবো। এখানে যদি আমি সি বসাই আর এখানে এ দিই তাহলে কি হবে, ক্যাপ। অর্থাৎ আমরা যেখানে দেখো এখানে যে ফাংশনটা দিয়েছি এখানে সি বসার সাথে সাথে কি হলো, এটা ক্যাপ হয়ে গেছে। তারপর এখানে যখন এ বসেছি তখন ক্যাপ হয়ে গেছে। আবার যখন এখানে সি তারপর মাঝখানে এ দিলাম তখন ক্যাপ হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে ফাংশনগুলো পূরণ করতে পারি। তারপর নিচে দেখো এ টি দিলাম, তারপর এখানে সামনে ফাংশন আমরা কি বসাবো বলো দেখি, যে এখানে যদি আমরা সি দেই তাহলে কি হয়ে যাবে, ক্যাট। ক্যাট অর্থ বিড়াল, ক্যাট অর্থ বিড়াল। তারপর দেখো সি
সি দিলাম, মাঝখানে ফাঁকা দিলাম, তারপর টি দিলাম। এখানে কি বসালে একটি শব্দ পাবো এ। এখানে যদি আমি এ বসে তাহলে কি হবে ক্যাট। তারপর দেখো ঠিক একইভাবে দুটো ফাঁকা জায়গা দিলাম, তারপর এখানে এখন কি বসাবো সি। এখানে সি বসালাম, তারপর এখানে যদি আমি এ বসে তাহলে কি হবে ক্যাট। অর্থাৎ প্রথমে দেখো অবস্থানে সি বসাতে এটা ক্যাট হয়ে গেছে। তারপর মাঝখানে এখানে যখন আমরা এ বসালাম তখন কি হয়ে গেল ক্যাট। তারপর প্রথমটাতে সি বসালাম, তারপর মাঝে এ বসালাম কি হলো ক্যাট। এভাবে আমরা অবস্থাগুলো পূরণ করতে পারবো। শিক্ষার্থী সূক্ষ্ম নাগরিকরা দেখো আমরা এতক্ষণ ইউনিট 4 নিয়ে আলোচনা করলাম। এখন আমরা ইউনিট 5 নিয়ে আলোচনা করব। পেজ নম্বর আমাদের এখন পৃষ্ঠা নম্বর কত 10। এখানে আমাদের পাঠের শিরোনাম কমান্ডস, অর্থ কি আদেশ বা নির্দেশনা। আমাদের পাঠের শিরোনাম কমান্ডস। কমান্ডস অর্থ কি আদেশ বা নির্দেশনা। এখানে দেখো এতে লেখা আছে লুক, লিসেন অ্যান্ড সে, অর্থাৎ দেখো, শোনো এবং বলো। আমরা দেখো ছবিতে কিসের একটা ছবি দেখতে পাচ্ছি। আমরা এখানে প্রথমে জানালা, তাহলে জানালার নিচে লেখা আছে উইন্ডো, অর্থাৎ উইন্ডো অর্থ জানালা। তারপর দেখো আমরা দরজার ছবি দেখতে পাচ্ছি, তার নিচে লেখা আছে ডোর, ডোর অর্থ কি দরজা। তারপর চেয়ার, চেয়ারের নিচে লেখা আছে চেয়ার, অর্থাৎ চেয়ার অর্থ চেয়ার। তারপর দেখো ফ্লোর, অর্থাৎ মেঝে। তারপর দেখো টেবল, অর্থ কি টেবিল। তারপর একটা দেখো বইয়ের ছবি আছে, নিচে লেখা বুক, বুক অর্থ বই। তারপর পেন্সিল, পেন্সিল অর্থ পেন্সিল। তারপর দেখো ব্যাগ, ব্যাগ অর্থ থলে। তাহলে আমরা একটু লিখে দেখাই, আমি ছোট ছোট করে দেখো উইন্ডো, WINDO, অর্থ কি জানালা। জানালা। তারপর দেখো ডোর, দেখা আছে ডোর, ডোর অর্থ দরজা। তারপর দেখো চেয়ার, CHAIR, চেয়ার অর্থ চেয়ার, চেয়ার অর্থ কি চেয়ার। তারপর দেখো ফ্লোর, FLOOR, অর্থ কি মেঝে, মেঝে, মেঝে। তাহলে উইন্ডো অর্থ জানালা, WINDO, অর্থ জানালা। তারপর ডোর, DOOR, ডোর অর্থ কি দরজা, CHAIR, চেয়ার অর্থ চেয়ার। ফ্লোর, FLOOR, অর্থাৎ মেঝে। তারপর টেবল, টেবিল অর্থ দেখো কি টেবিল অর্থ টেবিল। আমরা একটা টেবিলের ছবি দেখতে পাচ্ছি, দেখো এখানে টেবিল। তারপর দেখো বুক, BOOK, বুক অর্থ বই। তারপর পেন্সিল, পেন্সিল অর্থ পেন্সিল, পেন্সিল অর্থ কি পেন্সিল। তারপর ব্যাগ, BAG, ব্যাগ অর্থ থলে।
হলে। তাহলে ট্যাব অর্থ টেবিল, বুক অর্থ বই, পেন্সিল অর্থ পেন্সিল, ব্যাগ অর্থ থলে। তাহলে আমরা এখান থেকে এই শব্দগুলো শিখতে পেলাম। এখন দেখো বিতে লেখা আছে লুক, লিসেন and say. Look, listen and say. এখানে দেখো ছবিতে দেখতে পাচ্ছ স্ট্যান্ড আপ অর্থাৎ দাঁড়াও, তারপর দেখো সিট ডাউন অর্থ বসো, গো টু দ্য ডোর দরজার দিকে যাও, পয়েন্ট টু দ্য উইন্ডো জানালাকে নির্দেশ করো। অর্থাৎ এখানে দেখো একজন দাঁড়িয়ে আছে একটা বাচ্চা, তারপর বসে আছে সিট ডাউন, গো টু দ্য ডোর দরজার দিকে যাচ্ছে, তারপর পয়েন্ট টু দ্য উইন্ডো জানালাকে নির্দেশ করছে। আর কি কি আছে? স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, সিট ডাউন, go to the door, point to the window, অর্থাৎ দেখো স্টার্ট আপ, সিট ডাউন, গো টু দ্য ডোর, পয়েন্ট টু দ্য উইন্ডো। স্টার্ট আপ বস দাঁড়াও, সিট ডাউন বসো, গো টু দ্য ডোর জানালা দিকে দরজার দিকে যাও, পয়েন্ট টু দ্য উইন্ডো এবং জানালাকে নির্দেশ করো। ছোট সোনামণিরা শীতে দেখো শীতে লেখা আছে রাইট, রাইট, listen, say and do। অর্থাৎ রাইট অর্থ কি? অন্তর্বিদ, লিসেন শোনো, সে বলো, অ্যান্ড এবং ডু করো। তাহলে এখানে একটা দেখো কবিতা আছে, অর্থাৎ একটা মিল অন্তর্মিল আছে এই কবিতাতে। স্ট্যান্ড আপ, সিট ডাউন, পয়েন্ট টু দ্য ফ্লোর, পয়েন্ট টু এ বুক, গো টু দ্য ডোর। অর্থাৎ স্ট্যান্ড আপ দাঁড়াও, সিট ডাউন বসো, পয়েন্ট টু দ্য ফ্লোর মেঝেকে নির্দেশ করো, পয়েন্ট টু এ বুক একটা বইকে নির্দেশ করো, গো টু দ্য ডোর দরজার দিকে যাও। তাহলে অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় এই কবিতাটা মুখস্থ করবে এবং লিখবে। এবং এখানে যে ওয়ার্ডগুলো আমরা শিখতে পারলাম, এখানে যে ওয়ার্ডগুলো দাও আমরা এতক্ষণ আলোচনা করলাম, এগুলো তোমরা বাসায় পড়বে, মুখস্থ করবে এবং লিখবে। তোমরা অবশ্যই বাসায় এগুলো মনোযোগ সহকারে বেশি বেশি করে লিখবে এবং করবে। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।